বাড়িতেই বানিয়ে নিন বাচ্চাদের জন্য ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি একদমই ইউনিক পাস্তা রেসিপি। এই রেসিপিটি কিন্তু বাড়িতেই তৈরি হয়েছে আর বাড়িতেই এই পাস্তা রেসিপি তৈরি করে নিতে পারবে ভীষণ ইউনিকভাবে। তো বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে, খেতেও লাগে দারুণ টেস্ট। নমস্কার বন্ধুরা, নন্দিনী সিম্পল কুকের আরও একটি পর্বে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। তাহলে আর দেরি না করে চলুন রেসিপি দেখে নিই। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এদিকে আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ সুজি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে নিয়ে নিয়েছি উষ্ণ গরম জল। তো এখানে কিন্তু সুজিটা একদমই মিহি যে সুজিটা আছে সেটা নিতে হবে। যদি বড় দানার হয় তাহলে একটু মিক্সিতে চালিয়ে নেবে। এবারে এই সুজিটাকে মেখে নিতে হবে, তবে পরিমাণে জলটা কিন্তু একটু বুঝে দিতে হবে, খুব বেশি জল যেন না হয়ে যায়। তো অল্প অল্প পরিমাণে জল দিয়ে আমি সুজিটাকে একটা ডো রেডি করে নিলাম। একদমই অল্প পরিমাণে জল লেগেছে যেহেতু গরম জল, আর সুজিটাও একদমই মিহি সুজি। তো ঢাকা দিয়ে 10 মিনিট মতো রেস্টে রেখে দিচ্ছি সুজিটা একটু সফট হয়ে যাওয়ার জন্য। তো বন্ধুরা, 10 মিনিট পর আবারও ফিরে এলাম। সুজিটা খুব ভালোভাবে সফট হয়ে গেছে, একদমই একটা ডো রেডি হয়ে গেছে। তো এখান থেকে আমি দুটো ডো রেডি করে নিচ্ছি, দুটো আলাদা আলাদা করে লেচি কেটে নিলাম, আর এই লেচিগুলো কিন্তু একটু বড় করে হবে। তো বড় একটা রুটি তৈরি করে নিতে হবে, তার জন্য এদিকে একটা কিচেন বোর্ডের মধ্যে আমি নিয়ে নিয়েছি, আর ওপরে একটু আটা ছড়িয়ে দিয়ে একটা বড় সাইজের রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটিটা খুব বেশি পাতলা হবে না বা খুব বেশি মোটাও হবে না, যতটুকু হবে আমি দেখিয়ে দেব তৈরি করার পরে। অবশ্যই করে এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখবে, বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, তাছাড়াও বড়রাও কিন্তু পছন্দ করবে। আর বাড়িতেই তৈরি মানে ভীষণ হেলদি, সমস্ত কিছু আমাদের বাড়িতেই অ্যাভেলেবেল থাকে। তো তৈরি করতে কোনো অসুবিধাই হবে না। তো বন্ধুরা, একটা বড় আমি রুটি তৈরি করে নিলাম কথা বলতে বলতে। তো এদিকে একটা আমি যে কোনো কৌটো বা বোতলের মুখ তোমরা নিয়ে নিতে পারো। তো আমি একটা বোতলের মুখ নিয়েছি, একটু বড় সাইজের নিয়েছি যেন রেসিপিটি করতে ভালো সুবিধা হয়। তো এই মুখটা দিয়েই আমি গোল গোল করে কেটে নিচ্ছি। তো একসাথে কিন্তু অনেকগুলো তৈরি হয়ে যাবে একটা রুটি থেকেই। তো এখান থেকে একটা নিলাম আমি। এবারে আমি রেসিপিটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখো, 2 সাইড থেকে একটু তুলে নেব, আর এভাবে করে মুখটাকে বন্ধ করে দেবো, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে। তো কতটা কিউট আর কতটা সুন্দর দেখতে লাগছে, একটা ইউনিক ধরনের পাস্তা। বাচ্চাদের ভীষণ পছন্দ হবে, একবার তৈরি করে দেখতে পারো। তো এভাবে করে আমি সবগুলোকে তৈরি করে নেব। এটা কিন্তু সুজি, আটা যে কোনো কিছু দিয়েই তৈরি করা যাবে। তো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে জল গরম হতে দিয়ে দিয়েছি, আর ওপরে একটা প্লেট বসিয়ে দিয়েছি ছিদ্রযুক্ত। তো একটুখানি তেল ব্রাশ করে নিতে হবে। তো এর মধ্যেই আমি সমস্ত রেসিপিগুলোকে দিয়ে দিলাম, আর 10 থেকে 15 মিনিট একটু ভাপে সেদ্ধ হতে দিলাম। 15 মিনিট পর আবারও ফিরে এলাম, তো দেখে নিচ্ছি সবগুলো সেদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, সবগুলোই কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটু তুলে দেখে নিচ্ছি। সেদ্ধ হয়ে যাওয়ার পরে নামিয়ে নিলাম। এদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে দিয়ে দেবো 1 চামচ পরিমাণ তেল। খুব বেশি তেল কিন্তু প্রয়োজন নেই। তো এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, ঝিরিঝিরি করে কেটে নিয়েছিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়েছি গ্রেট করে রাখা রসুন 1 চামচ পরিমাণ। দিয়ে এই পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে। শুধুমাত্র পেঁয়াজটা একটু সফট হয়ে যাওয়া পর্যন্তই অপেক্ষা করে, পেঁয়াজটা সফট হয়ে গেলে রেসিপিটি এখানে অ্যাড করে দেব। রেসিপিটি দিয়ে আবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টমেটো কেচাপ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সয়া সস, আর একদমই অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে আবারও সমস্ত কিছুকে মিশিয়ে নিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু চাট মশলা দিয়ে নিতে পারো। যেহেতু টমেটো কেচাপ দিয়েছি তো খুব বেশি টক হয়ে যাবে বলে আমি আর দিলাম না। তো খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিলাম। রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। নামিয়ে গরম গরম সার্ভ করে দিতে হবে। একদমই হেলদি আর ইউনিকভাবে বাড়িতেই তৈরি করে নিতে পারবে এরকম একটি টিফিন রেসিপি। তো বাইরের থেকে কেন খাবে, বাচ্চাদেরকে কেন খাওয়াবে। অবশ্যই এই রেসিপি ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। নতুন বন্ধু চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল বাটনে ক্লিক করতে ভুলবে না। আজকের রেসিপিটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন তাহলে টাটা।